ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে সেজেছি। কেন সেজেছি তোমরা যদি জানতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো উইদাউট স্কিপ করে। আমার লাইফের এটা একটা প্রথম অভিজ্ঞতা তোমরা বলতে পারো, সেই প্রথম অভিজ্ঞতাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আমৃত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল সোমবার, আমি 8:55 মেস থেকে বেরিয়ে গেছি আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এবং বর্ধমানে এই যে ঠান্ডার সময় 8:55তেও রাস্তাঘাটের লোক সংখ্যা অনেক কম, বিকজ বর্ধমানে এখনও অনেকটা পরিমাণে ঠান্ডা। আর এই দেখো আমি খুব সুন্দরভাবে নেল পলিশ অ্যাপ্লাই করে নিয়েছি আগের দিন রাত্রের বেলাতে, এবং খুব সুন্দর লাগছে। আমি জানি সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক। আমি একটু ভয়েও আছি, কারণ যেই মানুষগুলোর সাথে আমি মিট করবো বা যেই মানুষটার সাথে আমি মিট করবো সেটাও ফার্স্ট টাইম। তো এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড, আবার ভিতর থেকে একটু কীরকম লাগছে যে মানুষগুলো ঠিক কতটা ভালো হবে। বাট শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারো মানুষগুলো ঠিক কতটা ভালো। আদৌ আমার সাথে ভালো ব্যবহার করেছে না খারাপ ব্যবহার করেছে, তো আমি জানি না আদৌ তো যে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কিনা। চলো গিয়ে কথা হচ্ছে। ভয়েস ওভার দেবো, তুমি একটু হাই করে দাও। আমাকে সাজাবে বলে এখানে বিছানার মধ্যে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে। আমি এসে যেটা দেখতে পেলাম, একটু হাই করে দাও তো। সো আমি এখানে এসে যেটার ভয় পাচ্ছিলাম, হয়তো আমি এখানে মানিয়ে নিতে পারবো না, বা প্রথমবার দেখাতে আমি কিভাবে রিয়্যাক্ট করব বা কিভাবে রিয়্যাক্ট করবে। সরি, আমি তুতলে যাচ্ছি কেন বুঝতে পারছি না। তো আমার ভীষণই ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে। এবং আমি সেজে কতটা স্যাটিসফাই সেটা আমি ভিডিওটা শেষে বলবো। এটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকে এই ভিডিওটা কোনো মেকআপ ভিডিও নয় যে আমি পরপর স্টেপগুলো দেখাবো তোমাদেরকে, যে দিয়ে আমার ফেসে কি ইউজ করছে। এখানে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়াল আমি এই দিকে ভীষণভাবে ফলো করি ফেসবুকে। মানে আমি হয়তো সবসময় অ্যাক্টিভ থাকি না ফেসবুকে, বাট যখনই অ্যাক্টিভ হই না, আমার মানে যদি কিছু পোস্ট করে সেটা তো পেজে আসেই, আর যদি নাও করে আমি গিয়ে একবার চেক করে নিই যে কিছু আপলোড করেছে কিনা। সমস্ত কিছু খুব সুন্দর ডান্সও করে, এবং মেকআপের কথা তো বাদই দাও, মানে ওটা বলাই বাহুল্য। তোমরা শেষেই দেখতে পাবে যে কতটা ভালো কি কতটা খারাপ। আর ভীষণইভাবে কোঅপারেটিভ ছিলেন, এবং মা মানে আন্টি যিনি ছিলেন উনিও ভীষণ ভালো ছিলেন। আমি এখানে যাওয়ার পর থেকে আমাকে খাওয়ার জন্য অ্যাপ্রোচ করতেই থেকেছিল, বাট আমি খাইনি, কারণ কি সাজার পর খেতেও ঠিক একটা ভালো লাগে না, বা পরে খেয়েছিলাম, তোমরা দেখতে পাবে। আর সত্যি কথা বলতে কি এখানে আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি তো প্রচুর বক করেছি, এক ফোঁটা থেমে থাকিনি। তো এখানে মানে একটা কথা বলতে কি, যে আমি মেকআপটা যখন করা হয় তখন আমি মানে কথা না বলার জন্য একটুখানি ইতস্তত বোধ করছিলাম, বাট আদারওয়াইজ বা অল ইজ ওকে, এবং ডান ছিল। এবং এখানে খুব আমার সমস্ত গয়নাগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো সবই দিভাইয়ের, মানে সমস্ত কিছুই। এখানে আমার কিছুই ছিল না, শুধু শাড়িটা আমার ছিল, ওটা দিয়ে নিয়ে যেতে বলেছিল। তো এই শাড়িটা আমার ছিল, এবং শাড়িটা তোমরা মেবি জানো, আমি ব্লগে দেখিয়েছিলাম যে কালী পুজোর সময় আমি শাড়িটা নিয়েছিলাম পরার জন্য। আমি নিইনি, মামুনি আমায় গিফট করেছিল, তো পরা হয়ে ওঠেনি। আজকে এটা উদ্বোধন হয়ে গেল, আর আমি মানে রেডি হয়ে গেছি, এবং টোটালি রেডি করে দিয়েছে। এবার বাড়ির ছাদে যাব শ্যুট করার জন্য। সত্যি কথা বলতে কি সাজটা দেখে আমি নিজের প্রতি ফিদা হয়ে গেছিলাম, আমার ভীষণই ভালো লেগেছিল। আমি লাইফে কখনো এইভাবে মেকআপ তো দূরের কথা, সাজি তো নেই, কিন্তু মেকআপটাও আমি এইভাবে করিনি। তবে আমার ইচ্ছে আছে যে মেকআপ আমি করবো, নিজের থেকে শিখবো, বাট মেকআপ তো শেখা তো দূরের কথা, আমি মেকআপ করতেই পারি না, তো মেকআপ শিখে লাভটা কি? ওই যেটুকু সিসি ক্রিম বেবি ক্রিমে কাজ চলে যায়। এবং আমার ফেসে প্রবলেমসও ছিল, লাইক ডার্ক সার্কেল, ওপেন পোজ। এত সুন্দরভাবে কভারেজ করেছিল মেকআপের দ্বারা, এবং মেকআপটা খুব বেশি হেভি এবং চড়া লাগেনি, এবং আমার স্কিন টোন অনুযায়ী মেকআপটা ছিল খুব ভালো। তোমরা যদি কেউ দির কাছ থেকে মেকআপ নিতে চাও অবশ্যই বলো, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কমেন্ট করো। আর এই যে আন্টি, উনি ভীষণই মিষ্টি ছিল, দেখতেও মিষ্টি, বাট আমার না আসার সময় বলা হয়ে ওঠেনি যে আন্টি মানে তোমাকে খুব মিষ্টি দেখতে। আমি আপনি থেকে তুমিতে চলে গিয়েছিলাম। আর খাওয়ার জন্য এত বেশি অ্যাপ্রোচ করেছে, এখানে অনেক কিছু খাবার দিয়েছিল, ফ্রুটস, মিষ্টি, সুজি, পোহা বা উপমা কিছু একটা হবে, তো ভীষণই ভালো। এই আন্টি ভীষণই টেস্টি সুন্দর খাবার বানায়। ওনার একটা চ্যানেল আছে ইউটিউবে, রান্নাবাটি জমজমাটি, তোমরা যাও ইমিডিয়েটলি গিয়ে সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার এই ভিডিওটা 50 জন ম্যাক্সিমাম দেখে থাকো, তাহলে আমি তোমাদের কাছে আশা রাখতেই পারি তোমরা 20 জন কিংবা 25 জন গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং যারা খেতে ভালোবাসো, যারা ফুডি, বিভিন্ন ভ্যারাইটিস খাবার ট্রাই করতে চাও, তারা ওই রান্নাবাটি জমজমাটি চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে হিট করে দিন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য।
এখন আমরা চলে এসেছি ছাদে, এখানে দিয়ে কিছু ক্লিপ নিচ্ছিল ফোন থেকে। ইভেন আমার ফোনটাকে একটু ধরে দিতে বলেছিলাম, বিকজ তোমাদের সাথে শেয়ার করতে হবে তো যে সে যে আমাকে কেমন লাগছে সেটা যাতে তোমরা আমাকে বলতে পারো। তো আমাকে সে যে কতটা ভালো লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি জানি কয়েকজন ভালো বলবে, কয়েকজন খারাপ বলবে, কমেন্ট তো করো মাত্র 2 থেকে 3 জন, তার বেশি না। এক্সপেকটেশন তোমাদের কাছে রাখাটাই বৃথা। আমার কিন্তু লুকটা ভালোই লাগছে বুঝলে, কিসের চ্যানেল মানে সুন্দর হয়েছে। ব্লগিং না ট্রাভেল সবকিছু সবকিছু। বাস ছেড়ে লাগছে সেটা না। এখানে ব্যাকড্রপ সেট করা হচ্ছিল কারণ এখানে ফটো তোলা হবে, আর ক্যামেরাম্যান চলেও এসেছে এবং ওনার সাথে আমার প্রথমবার পরিচয় এবং আমার সম এজের, আমার থেকে 4-5 মাসের বড় মেবি, কথা বলে যেটা বুঝলাম। তো উনিও খুবই ভালো ছিলেন এবং আন্টিও বারবার আসছিলেন এবং অনেকটা হেল্পও করেছেন। তো আমরা সবাই মিলে মানে সহযোগিতা করে আমার ফটোগুলো ক্লিক করা হয়েছে, একান্তরা তো পসিবল না। তো সেক্ষেত্রে এখানে অনেক পোজ দেখে বলে অনেকগুলো ফটো তোলা হয়েছে, যে ফটোগুলো এখনও আমি পাইনি, যদিও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কমিউনিটি পোস্টের মাধ্যমে। তো সত্যি কথা বলতে কি আমার ভীষণই ভালো লেগেছে এখানে এসে এবং এখানে কাজ করে। যদিও এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল এবং ক্যামেরাম্যান নিজেই বলে দিচ্ছিলেন পোস্ট কীরকম হবে এবং আমি কীরকম স্ট্রাকচারে দাঁড়াবো, কারণ আগে আমি কখনো এইভাবে ফটো তুলিনি। তো অ্যাজ এ মডেল, আমি নিজেকে মডেল তো বলবো না, তবে আমার একটা অনেক বড় ইচ্ছা পূরণ করেছে। আমার বহু দিনের ইচ্ছে ছিল, বিগত 5-6 বছরের ইচ্ছা তোমরা বলতে পারো। সেই ইচ্ছাটা এত লেটে হবে আমি কখনো ভাবিনি, তা হলেও যে হয়েছে এটাই আমার ভাগ্যের একটা বিষয়। তো আমার সেজে খুব ভালো লেগেছে এবং আমার এরকম সাজার ইচ্ছাটা পূরণ হয়েছে, তার জন্য আমি ভীষণভাবে খুশি। তো বাকিটা তোমরা মিউজিকের সাথে দেখো। প্রচুর প্রচুর আমি কথা বলে ফেলেছি, চলো চলো চলো। তো এখানে ফটো তুলে দেন নিচে আসার পর আন্টি আবার জোর করে বাকি খাবারটা খাইয়েছেন, আমি খেয়েছি, তারপরে এসেছি। তো আসতে 1:30-2 বেজে গিয়েছিল। তো টোটোতে এলাম, জাস্ট কলকাতা তুলে মেকআপ নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। যদি তোমরা এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। টেক কেয়ার, টাটা, বাই।